মিষ্টি বাচ্চাদেরকে উদ্ধার করে আবার আশ্রমে চলে আসে অর্জুনের কাছে। যখনই অর্জুনের মিষ্টি ওই রুম থেকে বের হবে ঠিক তখনই ওই লোকটা আবারও মিষ্টির মাথায় বন্দুক ধরে। এরপর লোকটা অর্জুনকে বলে, তুমি যদি এবারও জ্বালাই করার চেষ্টা করো তাহলে কিন্তু এই মেয়ের জীবন হারাবে। এরপর অর্জুনকে গাড়ির পিছনে বেঁধে রাখে আর মিষ্টিকে বলে সেই গাড়িটা চালানোর জন্য। আর লোকটি বলে, তোমরা আমাদেরকে যেভাবে আঘাত করেছো, যেভাবে আমাদের ক্ষতি করেছো, ঠিক তোমাদেরকে এটা শাস্তি পেতে হবে। আমরা অনেক কষ্ট করে এই ওষুধগুলো কিনেছিলাম আর তোমরা সেগুলো এক নিমিষে নষ্ট করে দিলে, আর এর মূল্য তোমাদেরকে রক্ত দিয়ে দিতে হবে। তারপর মিষ্টিকে বলে, চলো গাড়ি চালাও। তারপর মিষ্টি বলে, না কখনোই না। তারপর লোকটি বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এখনই শুট করছি। তারপর মিষ্টি বলে, না না গুলি চালাবেন না, আপনারা যা বলবেন আমি তাই করবো। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 163তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিজের ভন মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের আজকের 163তম পর্বে আপনারা দেখবেন এবার মিষ্টি ভয় পেয়ে বলে, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, শুধু অর্জুনকে গুলি করবেন না। এরপর আশ্রমের মেয়েটি বলে, তোমার স্বামীকে মেরে ফেললে আমাদের কোনো আফসোস হবে না, বুঝেছ? এবার মিষ্টি মনে মনে বলে, আমি যদি গাড়ি না চালাই তাহলে তো অর্জুনকে তারা মেরে ফেলবে, আর আমি যদি গাড়ি চালাই তাহলে তো আমার দ্বারাই অর্জুন মরবে, এখন আমি কি করব? এরপর লোকটি মিষ্টিকে অনেকবার বলে যে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু মিষ্টি গাড়ি স্টার্ট না দিয়ে বলে যে আমাকে 2 মিনিট সময় দিন, আমি একটু আমার মায়ের কাছে প্রার্থনা করে আসি। তখন ওরা বলে, কোন মা? তখন মিষ্টি বলে, সবার মা, এটা হচ্ছে দেবী মা। তখন আশ্রমের মেয়েটি বলে, তুমি কি আমাদের সাথে মজা করতেছ? তখন মিষ্টি বলে, আরে না, আমি তো এখন ভয়ে আমার হাত কাঁপতেছে, এখন আমি যদি গাড়ি চালাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটাই তখন তোমাদের লক্ষ লক্ষ টাকা কে ফেরত দিবে? তোমাদের যে এত ওষুধ ধ্বংস করেছে সেটার দায় কে নেবে? আর বলে, আপনারা আমাকে এত বড় একটা কাজ দিয়েছেন, তার জন্য তো সাহসও দরকার, তাই না? তারপর মিষ্টি গাড়ি থেকে নেমে মন্দিরে গিয়ে প্রার্থনা করে। প্রার্থনা করতে করতে তখনই মিষ্টি দেখতে পায় ঠাকুরের পাশে একটা কোদাল রাখা আছে। তখন লোকটি মিষ্টিকে নিতে আসলে মিষ্টি সঙ্গে সঙ্গে ওড়নার মধ্যে সে কোদালটি ঢুকিয়ে ফেলে। তারপর লোকটি মিষ্টির মাথায় বন্দুক ধরে মিষ্টিকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। এরপর যখনই মিষ্টি গাড়িতে উঠবে ঠিক তখনই মিষ্টির লোক দুইটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপর কোদাল দিয়ে অর্জুনের দড়িগুলো কেটে দেয়। তারপর অর্জুনের হাত থেকে দড়ির বানটা খুলে তারা দুইজনে দৌড়ে পালিয়ে যায়। এরপর লোকগুলো মিষ্টি আর অর্জুনকে দৌড়াতে থাকে আর গুলি করতে থাকে পিছন থেকে। মিষ্টি অর্জুন দৌড়াতে দৌড়াতে তো জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। এরপর লোকগুলো তাদেরকে আর খুঁজে পায় না। মিষ্টির জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে যখন গাছের মধ্যে উষ্টাকে পড়ে যেতে লাগছিল ঠিক তখনই পিছন থেকে অর্জুন এসে হাতটা ধরে ফেলে। এদিকে আশ্রমের লোকগুলো গুন্ডা নিয়ে এসে বলতে থাকে, তোমরা জঙ্গলের চারিদিকে খুঁজতে থাকো, ওদেরকে তো আমরা জীবিত অবস্থায় ধরবো আর ওদেরকে আমরা ধীরে ধীরে হত্যা করবো। এরপর অর্জুন বলে, মিষ্টি চলো, আমাদের এখান থেকে পালানো উচিত। তারপর মিষ্টি অর্জুন আবার দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মিষ্টি আবার হাঁপিয়ে যায়। যখন মিষ্টিকে জোর করে দৌড়াতে শুরু করে তখন মিষ্টির পায়ের মধ্যে কাঁটা আটকে যায় আর অর্জুন নিজের পকেট থেকে রুমাল বের করে মিষ্টির পাটা বেঁধে দেয়। তারপর অর্জুন মিষ্টিকে কোলে করে হাঁটতে শুরু করে আর এদিকে গুন্ডাগুলো জঙ্গলে চারিদিকে ওদেরকে খুঁজতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও এই দুষ্ট লোকগুলো তাদের কর্মের শাস্তি পাক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।